বন্ধুরা আজকে কিন্তু মুই তোমাকে হোমে মকো পুকুরে রাখা তাজা চ্যাং মাছ রান্নার রেসিপি হাজির হয়ে গেছি। দেখতেই পেয়েছে চ্যাং মাছ কিন্তু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর লগে কড়া বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো হলুদ দিয়ে মাখাইতে আছি। তো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম আর হালকা একটু লবণ দিলাম। লবণ দিয়ে কিন্তু এবার সুন্দর করে মাছগুলো মাইখে নিতে আসি। আর মাছগুলো বাজার লাগিয়ে কিন্তু এখন চুলায় কড়াই বই দিয়ে নিছি, তেল দিয়ে নিছি, তেল গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো দিয়ে দিতে আসি কড়াইয়ের মধ্যে। মাছগুলো সুন্দর করে কিন্তু ভাজিয়ে নেব। মাছগুলো কিন্তু দেওয়া শেষ মগো প্রায়। আর এখন মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে ভাজিয়ে নিতে আসি। তো এক পাশ কিন্তু মাছের রয়ে গেছে, আর এক পাশ উল্টে দিতে আসি। এখন কিন্তু আর এক পাশ হয়ে গেছে, আর মাছগুলো এখন মোরা আর একটা বান্ডে উঠিয়ে নিলাম। আর মাছ রান্নার লাগে আর একটা কড়াই চুলায় বয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিতে আছি পরিমাণ মতো তেল। আর এখন কিন্তু মাছ বাজালাম, হের একটু তেল আসলে হেও দিয়ে দিছি। আর এখন দিতে আছি এখানে আদা রসুন পেঁয়াজ হেয়ের পেস্ট দিয়ে হেয়ের পর কিন্তু হালকা একটু লাড়াচাড়া দিলাম। দিয়ে এখন কিন্তু এখানে দিতে আসি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর কি মগো হাতে বাঙ্গান্যা। এরপর কিন্তু মোরা দিতে আসি একটু মৌ আর কি জল, মোরা বরিশালে বাসায় কই যাই পানি। এবার দিয়ে কিন্তু একটু লাড়ে সেড়ে নিলাম। এখন কিন্তু দিয়ে নিতে আসি স্বাদ মতো লবণ আর কি। এরপর কিন্তু মশলাটা একটু লাড়ে সেড়ে নিলাম। এরপর মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি, কষাই নিয়ে আর একটু জল দিয়েছি, আর একটু জল দিয়ে কিন্তু আবারও কষাই নিয়ে এরপর এখন ধুয়ে কুটে রাখা আলুগুলো দিয়ে দিতে আসি মশলার মধ্যে। এবার কিন্তু আলুটা সুন্দর করে উল্টাই পাল্টাইয়া এরপরে কষাই নিতে আসি। আর আলুগুলো কিন্তু আধা সেদ্ধ করে নিতে আসি। এখন কিন্তু ডাকনা দিয়ে ডাকিয়ে রাখছি, ডাকনা দিয়ে ডাকিয়ে রাখার একটু পরে ফেরত আইসি। ফেরত আইয়ে কিন্তু এবার আবার লাড়ি সাইডে দিলাম। আর লাড়ি সাইডে দিয়ে কিন্তু মগো কিন্তু এখন এই যে আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আর পুরো সেদ্ধ লাগে আবার জল দিয়ে দিলাম। এরপর কিন্তু এখন আমরা আরেকটু লাড়ি সাইডে এবার হরামুড়া দিয়ে রাখছি। আর হরামুড়া দিয়ে রাখার কিছুক্ষণ পর কিন্তু আবার ফেরত আইসি। ফেরত আওয়ার পরে দেখতে পাইতেছেন এবার বলকাইয়ে পড়ছে জলে। এবার মাছগুলো দিয়ে দিছি বাজিরা, এবার ডাকনা দিয়ে ডাকিয়ে রাখছি। কিছুক্ষণ পর কিন্তু ফেরত আইসি। এখন কিন্তু এই যে বিলাতি ধনিয়া পাতা হেয়ে কুচিয়ে দিয়ে দিছি। আর এখন দিতে আসি জিরের গুঁড়ো। এখন কিন্তু পারফেক্ট কায়দায় মুখে প্রায় রান্না হয়ে গেছে চ্যাং মাছ। ঘেরানটা কিন্তু অসম একটা সুন্দর কিরান বেরোইছে। আর রান্নাটা যদি তোমাকে দ্বারা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখো পারফেক্ট কায়দা মোর রান্না হয়ে গেছে চ্যাং মাছ ভুনা। সেই মজাদার একটা খাওয়ানো হয়েছে তোমাকে সকলের দাওয়াত।